আজকে আমরা যাচ্ছি আসানসোল থেকে কলকাতা দিদির বাড়িতে একটা দিন রেস্ট নিয়ে তারপর আমরা শুরু করব আমাদের লম্বা জার্নি। ময়না পাখি, ময়না ময়না পাখি, একটা গান করো। এই ছোট্ট ছোট্ট খুনসুটিগুলো করতে করতে পৌঁছে গেলাম কলকাতা দিদির বাড়ি। দিদি আমার জন্য কত সুন্দর সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে। এটা লাউ চিংড়ি শুক্তো, ডুমুর আর আলু দিয়ে ভেন্ডি আলু ভাজা, পাবদা, আর ওই যে জেহান। এই মিষ্টিটা খেতে আমার ভালো লাগে, এই কথাটা আমি ভাইয়াকে একবার মাত্র বলেছিলাম। তারপর থেকে যতবারই যাই ভাইয়া নিয়ে আসবেই। আর এই ছানা দুটোর সব সময় একই জিনিস নিয়ে কাড়াকাড়ি, একটাই জিনিস দুজনেরই চাই। আর দুজনে ঝগড়া মারপিট যাই করুক না কেন সব সময় একসঙ্গেই থাকা চাই, এতে আমার অবশ্য ভালোই হয়। আজকে রাতে এই স্পেশাল ডিনারটা দিদি বানিয়েছিল দিদির নতুন এয়ার ফ্রায়ারে, আর খুব সুন্দর করে পরিবেশন করেছিল। একটা রাত আমাদের খুব আনন্দে কাটলো। এই চলে যাওয়ার সময়টা না বড্ড খারাপ লাগে। বাচ্চাগুলোর কান্না মুখ দেখতে একদম ভালো লাগে না, মনটাই একদম খারাপ হয়ে যায়। যাই হোক, আমরা এখন চলেছি হাওড়া স্টেশনের পথে। যাওয়ার সময় এত সুন্দর লাগছিল এই রাস্তাটা, আমি আর রেকর্ড না করে পারিনি। দেখা হচ্ছে খুব শীঘ্রই ট্রেনের মধ্যে থেকে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর ফলো করবেন আমাকে অবশ্যই।